السلام عليكم ورحمة الله. আসসালামু আলাইকুম ওয়া তুমুল ভাই কেমন আছেন? 2 দিন দেখি নাই মনে হয় ক্লাসে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম জি আসসালাম। স্যার, জি আমি আসলে ছিলাম না, একটু ঢাকায় যেতে ছিল যে সার্টিফিকেটের জন্য, জন্য অ্যাটেন্ড করতে পারি নাই আসলে। ক্লাসগুলো শুনতে হবে আর কি। বুঝতে পারছি, কোনো সমস্যা নেই। তো আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে যে নুনে কুতনি আর কি। নুনে কুতনি সম্পর্কে হয়তো আপনারা অনেকেই শুনছেন আগে বা অনেকে হয়তো শুনেন নাই, কিন্তু জিনিসটা দেখাইলে সবাই বুঝবেন যে হ্যাঁ এটা তো আমরা কোরআনে দেখি। ঠিক আছে, মানে সেটা আপনি মানে সেটা সমস্যা হবে না ইনশাআল্লাহ। তো আমি একটু তার আগে মানে বলে নিই যে এটা কোরআনে কোথায় আছে। আচ্ছা, এখানে এখানে অতগুলো উদাহরণ আমি পাচ্ছি না ওইভাবে। যাই হোক, আমরা ছোট করে বুঝাই দিই, ইনশাল্লাহ সামনে পড়ার মাঝখানে চলে আসবে বাকি। আচ্ছা, আমি একটু স্ক্রিনে এনে আচ্ছা, এখানে যেটা কথাটা আমি বলতে চাচ্ছি এর মধ্যে আবার সেটা হচ্ছে যে আমি যে কয়জনের পড়া শুনছি এর মধ্যে বলতে হবে যে ম্যাক্সিমামেরই যারা পড়া দিচ্ছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ উত্তম বদলা দান করুক আপনাদেরকে, আরো তৌফিক দিক আরো ঠিক মতো পড়ার। যেটা মানে যেটা বলতে হবে সেটা হচ্ছে যে ম্যাক্সিমামেরই আপনাদের সূরা যেটা লাহাব, সূরা লাহাবটা একেবারে অলমোস্ট প্রত্যেকেরই মানে সহি হচ্ছে না, এবং অনেকগুলা বড় বড় ভুল থেকেই যাচ্ছে। এখন আমি ভাবতেছি নেক্সট সূরায় আগানোর আগে আমি এই ব্যাপারটা একটু ক্লিয়ার করতে চাচ্ছি আর কি আপনাদেরকে। সূরা লাহাবটা আমি আরেকটু সবার কাছ থেকে স্পেসিফিক্যালি এখানে শুনবো ইনশাআল্লাহ। সেটা শোনার দরকার আছে বলে মনে করতেছি আমি, কারণ আপনাদের মানে সূরা লাহাবে দেখা যাচ্ছে যে মানে রুলস জানার পরেও আপনারা সব জানেন, কিংবা আমার অডিও শুনছেন হয়তো, কিন্তু ওই তারপরেও দেখা যাচ্ছে যে সহি হচ্ছে না, কিছু একটু কঠিন যেহেতু এটা উচ্চারণে হয়তো বা এই জন্য এটা আমি এখানে নিবো আর কি ইনশাআল্লাহ। এর মধ্যে পড়া দিয়েছে যেমন নাজমুল ভাই, তারপরে সাইফুর, হানিফ দেওয়ান স্যার, আমিনুল ইসলাম ভাই, তারপরে আরো আদনান দিয়েছে। ম্যাক্সিমামেরই যেটা যে এই সূরাটায় প্রবলেম হচ্ছে, এবং কারোর একটু কম কারোর একটু বেশি, এতটুকুই আর কি। তো আমি সূরাটা নিব ক্লাসে আজকে। তার আগে আমি নুনে কুতনিটা সম্পর্কে একটু বলি। আপনারা নুনে কুতনি সম্পর্কে কারো আইডিয়া আছে কিনা একটু হাত তোলেন তো যদি থাকে। আচ্ছা, আমার নুনে কুতনিটা এক্স্যাক্টলি সম্পর্কে আইডিয়া নাই। এখন আমি আপনাদেরকে একটা ছবি দেখাই একটু। এখানে নাই স্ক্রিন, স্ক্রিন পরে শেয়ার দিচ্ছি, আমি আগে একটু লিখি। তো নুনে কুতনিটা কি জিনিস? নুনে কুতনিটা হচ্ছে যে দেখেন, আমি বললে হয়তো আপনাদের মনে পড়বে অনেকের, যে কোরআনে যখন আপনারা পড়বেন তখন দেখবেন যে একটা লাইন যখন শেষ হয়ে যায় তখন ওই লাইনের এবং পরের লাইনের মাঝখানে একটা ছোট্ট করে নুন দেয়া থাকে, একটা নুন দেয়া থাকে। ওই নুনটা আমরা যেমন পড়ি, যেমন অনেকে পড়ছেন হয়তো যে নীল্লাদি, ঠিক আছে, মানে নুনটা ছোট করে দেওয়ার কারণে নুনটা উচ্চারণ করতে হয়। লাইনের শুরুতে ছোট্ট করে একটা নুন দেয়া থাকে নিচে, তো আর নুনটা পড়তে হয়। এরকম মনে আছে কারোর? একটু বলেন। আমি দেখাচ্ছি উদাহরণ, কিন্তু আপনাদের মনে আছে কি এরকম কোন উদাহরণ যে নীল্লাজি পড়ছেন? আসসালামু আলাইকুম ওস্তাদ। জি জি আসসালামু আলাইকুম। জি জি ওয়ালাইকুম সালাম, জি শুনছি।
ওস্তাদ আপনি যেটা বললেন এটা কি সূরা মুলকের দ্বিতীয় আয়াত? আচ্ছা, সূরা মুলকের দ্বিতীয় আয়াত কি? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। হ্যাঁ, না এটা হচ্ছে সূরা মুলকের দ্বিতীয় আয়াত হচ্ছে এটা। এই তো দুই ঠিক মতো ধরতে পারছেন, জি। আচ্ছা, তাহলে এক কাজ করি, আমরা ভালো একটা উদাহরণ দিয়েছেন যেহেতু, আমি খুঁজতেছিলাম সূরা মুলকের আয়াতটা একটু সামনে আনি। সূরা মুলক কত নম্বর সূরা জানি? সূরা মুলক হচ্ছে 67 মনে হয়, 67। পেয়েছি, ঠিক আছে, মাশাআল্লাহ, বুঝতে পারছেন, জি। তো যেটা যেটা হয়েছে যে এখানে সূরা মুলকের, আমার কাছে যে কোরআনটা আছে এখানে সূরা মুলকের এই জায়গাটায় ওই নুনটা দেয়া নাই, কিন্তু আপনি ঠিক ধরেছেন, সূরা মুলকের আয়াত বোধহয় এটা। দেখি এটা সূরা মুলকের আয়াত কিনা। না না, এটা সূরা মুলকের আয়াত না, জি, এটা সূরা মুলকের আয়াত না, এটা না। যাক, আমি দেখাচ্ছি কোনটা, আমি আপনাকে দেখাচ্ছি আপনাদেরকে। তার আগে আমি বলি যে নুনে কুতনিটা কি জিনিস। যেমন একটা দেখাই, আমি একটু লিখি, হোয়াইট বোর্ড আনি। তার আগে আমি বলি যে আমরা তো সবাই হামজাতুল ওয়াসাল শিখছি। হামজাতুল ওয়াসালটা কি? কেউ একজন একটু বলেন তো, তাইফুর বলো তো একটু, হামজাতুল ওয়াসালটা কি? হামজাতুল ওয়াসাল হচ্ছে স্যার হামজার উপর যদি মানে ইয়া আয়াতের শুরুতে আসে হামজার উপরে কোনো জোর জবর কিছু না থাকে, তাহলে আমরা সেই হামজাকে জের জবরের জন্য পড়ার জন্য প্রথমে দেখবো যে হামজার পরে যদি লাম থাকে তাহলে সেই হামজার উপরে আমরা জবর হিসাবে ধরবো, জবর হিসাবে ধরে আমরা পড়ে যাব। আর যদি সেকেন্ড হরফে যদি লাম না আসে তাহলে থার্ড হরফ দেখবো আমরা। যদি থার্ড হরফে জের আসে, সরি, থার্ড হরফে যদি পেশ আসে তাহলে হামজাতুল ওয়াসালেও যে ওই হামজার উপরে পেশ হিসাবে পড়তে হবে। অথবা এখন তারপরে যদি জের অথবা জবর আসে তাহলে আমরা জের হিসাবে পড়তে হবে। আর কিছু ব্যতিক্রম আছে, 5টা ওয়ার্ড আর কি। হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ, কিছু ব্যতিক্রম আছে 5টা ওয়ার্ডে। বাকি এটা তো হচ্ছে হামজাতুল ওয়াসাল পড়ার রুলস, তাই না? জি স্যার। আচ্ছা, আমি আমি জাস্ট একটু লিখিনি আগে। আমার লেখা ভালো না তো, হয়তো অনেকে বুঝতে পারবেন না। আর মোবাইলে লেখার কারণে আরো সমস্যা হচ্ছে, আমি লিখতে পারতেছি না। তো খেয়াল করেন, এখানে প্রথমে আমি যেটা লিখছি এটা কি? আদুন, ঠিক আছে? আদুন, বোঝা যাচ্ছে না? আদুন, বোঝা যাচ্ছে কিনা একটু জানা দরকার আমার, আমি কারণ দেখতে পাচ্ছি না আমার কথা শোনা যাচ্ছে কিনা, যেহেতু হোয়াইট বোর্ডে আসছি। ক্লিয়ার না স্যার, দু 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 বোঝা যাচ্ছে, তারপরে নুনের ইয়েটা খুব একটা ক্লিয়ার না। না না না, নুন নাই তো, দুই পেশ, দুই পেশ ব্যাপারটা তানবিন না। আদুন, হ্যাঁ ঠিক আছে, বোঝা যাচ্ছে। এটা আচ্ছা, এটা দালটা ঠিক মতো হয় নাই না? হ্যাঁ, ডালটা জি স্যার, ডালটা বোঝা যাচ্ছে না। আচ্ছা, দালটা হয় নাই, ঠিক আছে, আমি বেটার কেটে দিয়ে আবার লিখি। কিন্তু ওই যে মোবাইলের ইয়ার জন্য আর কি আনতে একটু ছোট হচ্ছে। আদুন, হ্যাঁ এখন বোঝা যাচ্ছে? এটা একটু লামের মতো হয়েছে, বাট অত লম্বা হয় নাই। তো এটা আদুন। তারপরে দেখো আলমুর, আলমুর এটা হামজা, এটা হামজাতুল ওয়াসাল। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে হামজাতুল ওয়াসালের রুলসটা কি? হামজাতুল ওয়াসালের পরে সেকেন্ড হরফে লাম আসছে, তার মানে হামজাতুল ওয়াসালে কি আসবে? জবর উচ্চারণ মানে কি আসবে তাহলে? জবর আসবে স্যার, জবর আসবে, রাইট। হামজাতুল ওয়াসালে জবর আসবে। এখন হামজাতুল ওয়াসালে জবর আসছে, আমরা এটা পড়লাম। কিন্তু আমাদের যখন হামজাতুল ওয়াসাল জবর কখন আসবে? যখন আমরা হামজাতুল ওয়াসাল দিয়ে শুরু করব। হামজাতুল ওয়াসাল দিয়ে শুরু করলেই তখন হামজাতুল ওয়াসালটার উপরে জের জবর পেশ আসে। কথাটা কি বুঝে গেছে কিনা? হামজাতুল ওয়াসালটা কি? নরমালি হামজাতুল ওয়াসালটা হচ্ছে সেই হামজা যেটা নরমালি উচ্চারণ হয় না, কিন্তু লাইনের শুরুতে আসলে সেটা উচ্চারণ হয়। এখন যদি
এই হামজাতুল ওয়াসালটা কোনো একটা লাইনের ভিতরে আসতো, আমরা কিন্তু এটা উচ্চারণ করতাম না, কারণ এই হামজাতুল ওয়াসালটার আগে যে হরফটা থাকতো সেটা গিয়া ডিরেক্টলি লামকে ধরতো, আমরা ওই হামজাতুল ওয়াসালটাকে উচ্চারণ করতাম না। কিন্তু হামজাতুল ওয়াসালটা লাইনের শুরুতে আসার কারণেই আমরা ওই হামজাত, আপনারা একটু মিউট করে দেন কষ্ট করে মাইক্রোফোন গুলা। তো হামজাতুল ওয়াসালটা লাইনের শুরুতে আসার কারণেই হামজাতুল ওয়াসালটাকে আমরা জের জবর পেশ একটা কিছু দিয়ে পড়তে হবে, নাহলে আমরা কিভাবে একটা লাইন জজম দিয়ে শুরু করব? আমরা কি কোন একটা লাইন জজম দিয়ে শুরু করতে পারি কিনা কেউ বলতে পারবেন? কোন একটা লাইনের শুরু বা শব্দের শুরু কি জজম দিয়ে করা সম্ভব? না না সম্ভব না। সম্ভব না। হয় জের নয় দুই যে জবর নলে পেশ লাগবে, রাইট? হারাকাত লাগবেই। তো এখন এই শব্দটা যেটা লাস্টে যেটা আলমুর, আলমুরের শব্দের প্রথমেই হচ্ছে হামজাতুল ওয়াসালটা। এখন হামজাতুল ওয়াসালের উপরে জের জবর পেশ কিচ্ছু নাই, সেই জন্য এই রুলসটা আসছে যে এখানে যেহেতু কিচ্ছু নাই তো লামের উপরেও জজম, তাহলে তো এটা পড়াও সুযোগ নাই, কেমনে পড়বো? সেই জন্য ওই হামজাতুল ওয়াসালের উপরে জের জবর পেশ একটা কিছু আসতে হবে, সেই জন্য এই রুলসটা বের হইছে যে কি হামজাতুল ওয়াসালের রুলস, যে হামজাতুল ওয়াসালের পরে হরফে যদি লাম আসে তাহলে হামজাতুল ওয়াসালের উপরে জবর হয়ে যাবে, আর হামজাতুল ওয়াসালের পরে হরফে লাম না আইসা থার্ড হরফ, লাম না আসলে আমরা থার্ড হরফ দেখবো, থার্ড হরফের উপরে পেশ আসলে হামজাতুল ওয়াসাল পেশ হবে, আর থার্ড হরফের উপরে জের বা জবর কিছু একটা আসলে হামজাতুল ওয়াসাল জের হবে। এখন এটা হচ্ছে হামজাতুল ওয়াসাল যখন লাইনে শুরু করব, আমি যে এখানে আদুনের পরে আলমুর লিখছি তার মাঝখানে একটা গোল সাইন দিছি, এই গোল সাইনটা কি? এটা হচ্ছে ওয়াকফের সাইন, থামার সাইন দিচ্ছি। কোরআনে যেরকম আয়াত শেষ হওয়ার সাইন দেয়, বুঝতে পারছেন আমার কথা? বোঝা যাচ্ছে কিনা আমার জানা দরকার। আজকে বৃষ্টি হয়েছে অনেক, আপনারা একটু রিপ্লাই দিলে আমার জন্য সুবিধা হবে, কারণ আমি রিপ্লাই না দিলে আমি বুঝতে পারবো না, আমি ব্যাক করতে পারতেছি না আর কি স্ক্রিন থেকে, এটা থেকে হোয়াইট বোর্ড থেকে ব্যাক করা যায় না। বোঝা যাচ্ছে। কারণ আজকে প্রচন্ড বৃষ্টি এবং আমি নেটওয়ার্ক পাইনি অনেকক্ষণ, যার কারণে আমি অনেকের পড়া পুরোপুরি নিতে পারিনি। আমি মাত্র একটা বা দুইটা করে দ্রুত শেষ মুহূর্তে নিছি। আমি অনেকক্ষণ ধরে নেটওয়ার্কে ট্রাই করতেছি, পারতেছি না। মানে গ্রামে তো যেহেতু বৃষ্টি হইলে অল্প যে কতটুকু নেটওয়ার্ক পাই সেটাও মানে পুরোপুরি চলে যায় আর কি, মানে 4G থাকেই না। অনেকক্ষণ ধরে মোবাইল অন অফ করে করে এখন 4G মোটামুটি আসছে। এই জন্য প্লাস আমি এখন হোয়াইট বোর্ড স্ক্রিনে, তো এখান থেকে ব্যাক করলে সম্ভবত এখান থেকে ব্যাক করা যায় কিনা, না এখান থেকে ব্যাক করা, আচ্ছা হ্যাঁ যাচ্ছে, এখান থেকে ব্যাক করা যাচ্ছে, ঠিক আছে। আমি প্রথমে ভাবছি এখান থেকে ব্যাক করা যায় না, ব্যাক করা যাচ্ছে না, হ্যাঁ যাচ্ছে, ঠিক আছে। তো যেটা হচ্ছে যে হামজাতুল ওয়াসালের, আমরা এখানে হামজাতুল ওয়াসালটা প্রথমে আসছে, হামজাতুল ওয়াসালটাকে আমরা কি দিয়ে পড়লাম? জবর দিয়ে। কেন? সেকেন্ড হরফে লাম আসছে, এই যে আলমুর, এখানে এই যে আলমুর, ঠিক আছে। তো এখন প্রশ্ন হচ্ছে এই যে কখন ওই নুনটা আসছে? একটা নুনে কুতনি বলে একটা নুন আসে কখন? যখন এই যে দেখেন একটা জিনিস খেয়াল করেন, আপনি যখন হামজাতুল ওয়াসালটাকে দিয়ে শুরু করলেন তখন কিন্তু আপনি হামজাতুল ওয়াসালের নিচে জবর বা জের বা পেশ কিছু একটা দিলেন রুলসের কারণে, কিন্তু আমরা কি বলছি? যখন দুইটা শব্দ মিলায় পড়ি তখন আর হামজাতুল ওয়াসালের কোনো কাজ থাকে না। এটা আমরা আগেও বলছি যে হামজাতুল ওয়াসাল শুধু তখনই কাজ করে সেটা যখন লাইনের শুরুতে আসে। কার জানি একটু মাইক্রোফোনটা মিউট করতে হবে, কারণ কথা রিপিট করতেছে, অন্যদের শুনতে ডিস্টার্ব হয়। তো হামজাতুল ওয়াসালটা কি হয়, মানে শুধুমাত্র লাইনের শুরুতে আসলেই সেটা জের জবর পেশ কিছু একটা দিয়ে পড়তে হয়, কিন্তু যখন দুইটা শব্দ মিলাবো, অর্থাৎ যেরকম আমি বলি এখানে উদাহরণটা কি, উদাহরণ হচ্ছে ধরেন এখানে দুইটা লাইন না, ওই আদুনটা হচ্ছে হামজাতুল ওয়াসালের, মানে এই আদুন আর আলমুর এই দুইটা শব্দকে আপনি এখন একসাথে পড়বেন, তাহলে কেউ একজন পড়েন তো কিভাবে পড়বেন? আদুল মুর। আরেকজন পড়েন তো, কেউ একজন পড়েন তো একটু। আদুল মুর। আদুল মুর, রাইট। আর কেউ একজন পড়েন, অন্য একজন পড়েন। আদুল মুর। জি, আদুল মুর। তাহলে কি করছেন আপনারা সবাই, কোথায় কি পড়লেন? আদুল মুর। আপনারা হামজাতুল ওয়াসালটাকে বাদ দিয়ে গেলেন না, জি ঠিক কি না? কারণ কি? কারণ হামজাতুল ওয়াসালটা এখানে লাইনের শুরুতে আসতেছে না, আমরা এখানে এক টানে পড়ে যাচ্ছি, অর্থাৎ এটা একটা লাইনের শুরু না, আমরা এক টানে আগে শব্দের সাথে লাগাই যাচ্ছি।
এখন আপনি ইমাজিন করেন যে এই আদুনের মাঝখানে এবং আলমুরের মাঝখানে লাইনটা শেষ। আদুন শব্দটা একটা লাইনের শেষ শব্দ, আলমুরটা একটা লাইনের প্রথম শব্দ। এখন যেহেতু আদুন একটা লাইনের শেষ শব্দ, আমরা আদুন বললে তানবিনের ভিতরে একটা কি জিনিস আছে বলেন তো? নুন সাকিন আছে। তানবিনের ভিতরে একটা নুন সাকিন আছে না? যদি আমরা মনে করেন এই আদুনের দুই পেশটাকে ভেঙে লিখি তাহলে কিভাবে লিখতে পারি? দাল নুন পেশ দুন। না, নিচে জেন নাই, এটা জাস্ট আদুন, ঠিক কিনা? আদুন, মানে জি, জি। আদুনের ওই তানবিনটাকে আমরা ঠিক এভাবেও লিখতে পারি কিনা যে দাল নুন জজম, মানে দাল নুন পেশ দুন, আইন জবর আ, দাল নুন পেশ দুন, এটার যে উচ্চারণ। এবং আপনার সম্ভবত আমি এখান থেকে মাইক্রোফোনটা আনমিউট করতে প্রবলেম হচ্ছে, আমার মনে হয় আশরাফ ভাইয়ের মাইক্রোফোনটা মিউট হয়ে আছে। কষ্ট করে একটু মিউট করে দেন আশরাফুল ভাই, কারণ বারবার আপনারটাই সম্ভবত আনমিউট হয়ে যায় কোনো একটা ভুলে বা প্রবলেমের কারণে। তো আদুন এবং আদুন দুই পেশ এবং এই যে নুন জজম, নুনের উপরে সাকিন দেয়া, এই দুইটা কি একই জিনিস কিনা? আপনারা একটু আমার সাথে রিপ্লাই দিয়েন, কারণ আমি বারবার জি জি জি, একই একই। জি, একই। তাহলে ব্যাপারটা কি দাঁড়াইলো? যখন আমরা আদুন বললাম দুই পেশ দিয়ে, তাহলে কিন্তু লাস্টে একটা জজম সহ ওয়ার্ড আসছে, ঠিক না? নুন সাকিন যেটা, মানে নুনের উপর একটা জজম দিয়ে ওয়ার্ড আসছে, জি জি কথা ঠিক কিনা? জি। জি 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 জি। এখন পরের শব্দে যান, মনে করেন আপনি যে আলমুর, আলমুরের হামজাতুল ওয়াসালটা আমরা কি বলছি? যখন আমরা দুইটা শব্দ মিলাবো তখন কিন্তু হামজাতুল ওয়াসালের কোনো কাজই নাই। তাহলে মূলত এখানে যখন মিলাবো তখন কোন শব্দটা কাজে লাগবে? কোন শব্দটা অ্যাকচুয়ালি আমরা পড়বো? লামটা, রাইট? লাম পড়বো, লাম। জি দাম। জি। জজমওয়ালা লাম। যখন দুইটা শব্দ মিলাই ফেললাম, যখন দুইটা শব্দ আমরা না থাইমা মানে আদুনে ওয়াকফ করি নাই, আদুন আর আলমুরটা মিলাই পড়বো, তখন আর হামজাতুল ওয়াসালের কোনো কাজ আসবে না, তখন আমরা দুন যায় লামকে ধরবো। এখন খেয়াল করেন, আদুনের তানবিনের কারণে নুন সাকিন, মানে একটা লাস্টের হরফটার উপরেও জজম, আবার ওই আলমুরের যে শব্দটা অ্যাকচুয়ালি এখন আমরা মিলাইলে পড়বো লামের উপরেও জজম। তাহলে এখন আপনি বলেন দুইটা জজমালা ওয়ার্ডকে একসাথে পড়া যায় কিনা? না না দেখেন তো পড়তে পারেন কিনা? না, যাবে না। দেখেন তো পড়তে পারেন কিনা? দুইটা না। পাশাপাশি যজমালা ওয়ার্ড একসাথে পড়তে পারেন কিনা? না না, যাবে না। কেউ একজন বলেন তো ব্যতিক্রম, যদি কারোর কাছে মনে হয় পারেন, প্লিজ আপনারা সবাই একটু চেষ্টা করেন এবং দেখেন তো আসলে দুইটা যজমালা ওয়ার্ড কি একসাথে পড়া সম্ভব কিনা। মনে হচ্ছে না। পড়া যায় না। জি, পড়া যাচ্ছে না, পড়া যায় না, ঠিক আছে, কোনোভাবেই পড়া সম্ভব না দুইটা যজমালা ওয়ার্ড একসাথে। যেহেতু আদুনের তানবিনের কারণে এখানেও নুন সাকিন, আবার ওই যে আলমুর যেটা, যখন আমরা এখন আদুন আর আলমুর কানেক্ট করে ফেলবো না থাইমা ওয়াকফ না করে, তো আদুনের নুন সাকিনের পরে ডিরেক্টলি লামটাই আসে। তো যার কারণে দুইটা যজমালা ওয়ার্ড এখানে পাশাপাশি হয়ে যাওয়াতে কি হইলো? নুনে কুতনির আবির্ভাব ঘটলো। এই নুনে কুতনিটা কি? এই যে আদুনের নুন সাকিনটার যে লাস্টে নুনটা আসে, এই যে মানে তানবিনের লাস্টে যে নুনটা আসে পড়লে, ওই নুন সাকিনের নুনটাকে এই হামজাতুল ওয়াসালের নিচে বসায় দেওয়া হয়, দিয়ে একটা জের দিয়ে পড়া হয়, তখন এটাকে পড়া হয়। আর ওই আদুনের একটা পেশ উঠে যায়, কারণ নুন সাকিনের নুনটা আমরা ওখানে নিয়ে গেছি, তো একটা পেশ উঠে যায়। উঠে গিয়ে কি পড়া হয়? আদুনিল মুর। বুঝতে পারছেন? তখন যখনই এরকম দুইটা জিনিসের আবির্ভাব ঘটে, যে তানবিনের পরে হামজাতুল ওয়াসাল আসে এবং হামজাতুল ওয়াসালের পরে একটা যজমালা শব্দ আসে, তখন কি হয়? ওই দুইটা তখন তানবিনের, যেহেতু তানবিন মানে হচ্ছে দান দুন দিন, মানে একটা যজমালা নুন আছে এটা উচ্চারণের সময়, তো এই নুন সাকিনটা এবং আবার ওইখানেও প্রথম মিলাইলে যে শব্দটা আসবে, কারণ হামজাতুল ওয়াসাল মিলাইলে উজ্জ্বল হয়ে যাবে, ওটা থাকবে না, তো ওইটার উপরও জজম। তো দুইটা যজমালা শব্দ পাশাপাশি হওয়ার কারণে যেহেতু পড়া সম্ভব না, সেই জায়গাগুলাতেই এই নুনে কুতনির আবির্ভাব ঘটে। সেটা কিভাবে ঘটে? অলওয়েজ ওই নুন সাকিনের নুন যেটা আসে প্রথমে তানবিনের আদুন বললে যে নুন সাকিনের নুনটা আসছে, সেটা এখানে হামজাতুল ওয়াসালের নিচে আইনা বসায় দেওয়া হয় এবং একটা জের দেওয়া হয়। নুন সাকিন, সরি, নুনে কুতনি অলওয়েজ জের, তানবিন কি দুই জের, দুই পেশ, দুই জবর, এটা দেখার দরকার নাই। মূল কথা হচ্ছে নুনে কুতনি আসলে এটা জের দিয়েই পড়তে হবে।
খালি কখন পড়তে হবে সেটা আপনাদেরকে বললাম, যে তানবিনের পরে যখন হামজাতুল ওয়াসাল আলা কোনো শব্দ আসে এবং সেই হামজাতুল ওয়াসালের পরের শব্দতে যজম আসে, তো যেটা হয় দুইটা যজমালা শব্দ পাশাপাশি না পড়তে পারার কারণে ওই আদুনের নুন সাকিনটারে উঠে যায়, উঠে গিয়ে ওই নিচে হামজাতুল ওয়াসালের নিচে চলে আসে এবং জেড দিয়ে দেওয়া হয়, আর আদুনের এটা হয়ে যায় আদু। তাহলে কি হয়ে গেল? আদুনিল মুর। তখন ওই এই নুনটাকে বলা হয় নুনে কুতনি। বুঝতে পারছেন? জি জি এখন খেয়াল করে দেখেন কোরআনে অনেক জায়গায় এরকম ছোট একটা নুন দেয়া ছিল, আপনাদের মনে পড়তেছে কিনা? যারা কোরআন আগে পড়ছেন তারা খেয়াল মনে আছে কিনা যে অনেক জায়গায় এই এই এটা দেয়া ছিল? এখন আসেন আমরা স্ক্রিনটা শেয়ার করি। স্ক্রিন শেয়ার করতেছি এই জন্য যে আমাকে কিছু ছবি পরপর আনতে হবে। আচ্ছা, এই যে এখানে খেয়াল করেন, এটা এটা ওসমানী ফন্ট। ওসমানী ফন্ট দেখে একটু দেখতে অসুবিধা, বাট কোনো ব্যাপার না। এই যে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন যে একটা দেয়া আছে। দেখা যাচ্ছে কিনা একটু বলেন। জি স্যার, দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, এখানে খেয়াল করেন, এখানে নুনে কুত্তিটা দেয়া নাই, কারণ ওসমানী ফন্টে দেয়া থাকে না। আমি যেরকম আগেও বলছি যে আমাদের দেশি কোরআন গুলায় আমাদের পড়ার জন্য এমন সোজা করে দিছে, সব কিছু দেয়া থাকে, ঠিক আছে, সব কিছু দেয়া থাকে। এমন কি এই নুনে কুতনি আলা হরফ গুলায় ওই মানে এটা নুনটাও দেয়া থাকে, ওখানে ওখানে ইয়াও দেয়া থাকে না। আচ্ছা, সেটা দেখাবো পরে। এখন যেটা হচ্ছে যে আমরা খেয়াল করেন এখানে প্রথম শব্দটা কি, একটু কয়েকজন পড়েন তো, পড়তে পারেন কিনা? প্রথম ওই লাইনে শেষ শব্দ যেটা হলুদ করা, ওইটা কি? বুন। মুরতাবুন। মুরতাব। মুরতাব। তিন আলিফ টান আছে, রাইট? মধ্যে আরজি। বুঝতে পারছেন? বোঝা যাচ্ছে ব্যাপারটা? তার উপরে জবর, তারপরে খালি আলিফ, এক আলিফ টান, তারপরে বাতে আমরা থামতেছি। এখন বার উপরে দুই পেশ, থামলে কি হবে? মুরতাব, তাই না? এরপরে খেয়াল করেন পরের হরফটা, ওই যে দেখেন আল্লাযীনা। কেন আল্লাযীনা হইলো? কারণ এটা হামজাতুল ওয়াসাল, বুঝাই যাচ্ছে হামজাতুল ওয়াসাল। এখন হামজাতুল ওয়াসালের উপরে জের জবর পেশ কিছু নাই। এই জের জবর পেশটা কিভাবে আসবে বলেন তো কয়েকজন? এটা এখানে জবর জের পেশ কিভাবে দিচ্ছি আমরা, কোনটা দিচ্ছি বা কেন দিচ্ছি? স্যার পরে লাম আছে স্যার, হামজার পরে। হ্যাঁ, তাহলে কি দিচ্ছি এখানে? জবর। জবর। জবর দিচ্ছি, জি। তাহলে কি হইলো? আল্লাযীনা। তার মানে কি হইলো? আপনি যদি এখন এই যে 34 নাম্বার আয়াত যেটা দেখাচ্ছে, এখন আমি একটু জুম ছোট করে দিই। মনে করেন আমি পুরো আয়াতটা পড়তেছি, পুরো আয়াতটা মানে এই লাইন শুধু এতটুকু পড়তেছি। এই যে ইউদিল্লুল্লাহু মান হুয়া মুসরিফু আচ্ছা, এটা দুই পেশ আছে না, ছোট দেখা যাচ্ছে না। মুসরিফুম মুরতাব। এই যে দেখেন, এটা এটা ইয়ে দেখে, এই ওসমানী ফন্ট দেখে কি হচ্ছে আপনার, ওই যে দেখেন মুসরিফুনের পরে মিম আসছে, দেখেন এখানে এখানে কিন্তু তাসদিদ দেয়া নাই মিমের উপরে, কিন্তু এটা ঈদগামের হরফ, যেহেতু তানবিনের পরে মিম আসছে। হ্যাঁ, বুঝছেন? অরিজিনাল আরাবিয়ানরা কিন্তু এসব দিয়ে দেয় না, কিন্তু আমাদের বাংলা কোরআনে দেয়া থাকে। তো এটা কিন্তু ঈদগামের হরফ হওয়ার কারণে ওই যে মিলায়া গুন্না করে পড়তে হবে। ঈদগামে বা গুন্না হরফ মিম, তানবিনে পরে আসছে। তো মুসরিফুম মুরতাব মানে কি, আমি মুরতাবে থেমে গেলাম। এরপরের লাইনটা শুরু হইলো আল্লাযীনা। এখন প্রশ্ন হচ্ছে, যদি আমরা এখন দুইটা লাইন না শুরু করি, ঠিক আছে? শুনতেছেন আপনারা? জি জি জি, শোনা যাচ্ছে। জি, এখানে এটা একটা দাঁড়ান এক মিনিট, একটু দেখতেছি। এই যে এখানে নুনে কুতনিটা দেয় নাই। আচ্ছা, এটা আমরা একটু পরের ইয়াতে যাই। এখন আমরা এটা কিভাবে পড়বো সেটা একটু দেখি। এই যে দেখেন এখানে এটা ভেঙে দিছে, যে যখন আপনি থামবেন তখন আপনি পড়বেন মুরতাব, তারপরে পড়লেন আল্লাযীনা, ঠিক আছে? আর যখন আপনি থামবেন না তখন কি পড়লেন? মুরতাবু,
মুরতা, এক আলিফ টানলেন, মুরতাবুনিল্লাযিনা, বুঝতে পারছেন? নুনে কুতনিটা ওই যে দেখেন ওই পেশের ওই মুরতাবুন, যেটা মুরতাবুনের নুনটা আপনার এই যে তানবিনের নুনটা ওই যে হামজাতুল ওয়াসালের নিচে নুন দিয়া চলে গেছে এবং জের দিয়া চলে আসছে। এই যে ছোট একটা নুন চলে আসছে, এটার নাম হচ্ছে নুনে কুতনি। তো এটা আমাদের কোরআনে দেয়াই থাকে। আপনি যেটা করবেন যে মানে যেভাবে পড়া আছে এইভাবেই পড়বেন, থামলে ওখানে মুরতাব থামবেন, আর পড়লে এই নুনে কুতনিটারে না উচ্চারণই করবেন না। আমাদের কোরআনে যেহেতু নুনটা দেয়া থাকবে, উচ্চারণই করবেন না, আপনি হামজাতুল ওয়াসালের রুলসে চলে যাবেন, আল্লাযিনা পড়বেন। যদি আপনি দুই লাইন মিলান তাহলে আপনি পড়বেন মুরতাবুনিল্লাযিনা। ঠিক আছে? তো এই হামজা এই নুনে কুতনিটা আমাদের কোরআনে 50 জায়গায় আছে, 50 জায়গায় এটা আছে, এটা আপনারা ইনশাল্লাহ পাবেন। এরপরে দেখেন, এরপরে একটা এখানে একটা উদাহরণ দেখেন, ইল্লা নুফুরা, থামলে, হ্যাঁ আমরা এখানে ইল্লা নুফুরা দিয়া থামলাম। এরপরে কি, পরের লাইনে কি, হামজাতুল ওয়াসালের পরে সিন, সিনের পরে তা। তো যেহেতু লাম না, লাম তার মানে সেকেন্ড হরফ বাদ, থার্ড হরফে জের, তাহলে হামজাতুল ওয়াসালে কি হবে? জি বলেন তো, কথা শোনা যায় নাই, সবাই বলেন যে কজন পারেন। জের হবে, জের। জের হবে। তাহলে তাহলে কি পড়বো আমরা? ইল্লা নুফুরা। আর এখানে নুফুরা তো আমরা কি করলাম? দুই জবরে থামার রুলস কি? এক জবর দিয়ে আবার এক আলিফ টেনে থামতে হয়, তাহলে ঠিক না? ইল্লা নুফুরা, থামে গেলাম। আর লাস্টে কি পড়লাম? ইস্তিকবার, ধরেন থেমে গেলাম, ঠিক আছে? ইস্তিকবার, তাহলে আমরা হামজাতুল ওয়াসালে জেদ দিয়ে পড়লাম। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, যদি আমরা এখানে মিলায় পড়ি তাহলে কি পড়বো? মিলায় পড়লে এর পরের লাইনে পরের ছবিটা আসেন। আচ্ছা, মিলায় পড়লে কি পড়বেন দেখেন, ইল্লা নুফুর ইস্তিকবার। এখন আপনি এখানে যখন থামবেন, দেখেন লেখা আছে যখন থামবেন, যখন থামবেন না, আপনারা নিজেদের মোবাইলে জুম করে নেন। যখন থামবেন ওই নুফুরর রটা রাখবেন, রেখে মানে একটা জবর রাখবেন, রেখে ওই পরের হামজাতুল ওয়াসালের নিচে জের দিয়ে যখন থামবেন, তখন তো নুফুরর একটা আলিফ রেখে এক আলিফ টাইনা পড়লেন, ইল্লা নুফুর, আর পরেরটায় হামজাতুল ওয়াসালের নিচে জের দিয়ে ইস্তিকবার। কিন্তু যখন থামবেন না, মিলাবেন, তখনই নুনে কুতনিটার কথা আসবে। যে আপনি যখন থামবেন না তখন ইল্লা তো থাকবেই, নুফুরর দুই জবরের এক জবর থাকবে, কিন্তু আমরা জানি কি তানবিনের রুফুরন। আবার এখানে খেয়াল করেন, নুফুরনের ওই নুন সাকিনটা চলে গিয়ে এই হামজাতুল ওয়াসালের নিচে নুনটা চলে আসবে, এবং আমরা বলছি এটার নাম হচ্ছে কি নুনে কুতনি, এবং নুনে কুতনির নিচে অলওয়েজ জের হয়। তো এখানে জের দিয়ে থাকবে, তখন আপনি কিভাবে পড়বেন? ইল্লা নুফুরন ইস্তাকতিকবার। এখানে কিন্তু কোনো টানের কারণ নাই, কারণ টান হবে শুধুমাত্র ওয়াকফ করলে। আমরা তো এখানে মিলাচ্ছি না, আমরা কি করতেছি, দুইটা শব্দ, সরি আমরা এখানে ওয়াকফ করতেছি না, আমরা এখানে মিলাচ্ছি। সো আমরা কি পড়বো? ইল্লা নুফুরন ইস্তিকবার। আমার কথা বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি, বুঝতে পারছি। কে বুঝেন না একটু হাত তোলেন, আমি স্ক্রিনটা থেকে চলে যাচ্ছি। কে বুঝেন? এখানে স্যার ওই হ্যাঁ হ্যাঁ, দেখাও দেখাও কি বললো এখানে। এখানে স্যার এই র এর পরে স্যার একটা হামজা আছে, কিন্তু পরে যখন থামার ব্যাপারে বলতেছে তখন হামজাটা নাই, দেখায় নাই। এটা কেন স্যার? কোনটা 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 কোনখানে? ওই যে উপরের যে 42, দুই পাশেই হামজা দেখাচ্ছে, 42 এর দুই পাশে আচ্ছা, দুই হামজা, পাশে হামজা দেখাচ্ছে, ঠিক না? এটা কি আমরা নিচে? প্রথম যখন লাইন কোরআন পড়ছি তখন বলছিলাম যে দুই জবরের পরে অলওয়েজ এই হামজাটা থাকে। আপনারা কি খেয়াল করছিলেন আমরা যখন তানবিনের ক্লাস করছি? কারো কি মনে আছে আমি কি বলছিলাম, এই হামজাটা কেন দিছে, মানে এই আলিফটা? ঠিক আছে, এই যে নুফুরর পরে যে নুফুরনের দুই জবরের পরে একটা আলিফ আছে, আলিফটা কেন দিছে এটা আমি একটু জাস্ট ইঙ্গিত দিছিলাম। কারো কি খেয়াল আছে কিনা? বলছিলেন গ্রামাটিক্যাল একটা ব্যাপার। জি, গ্রামাটিক্যাল ব্যাপারের সাথে আরেকটা জিনিসও বলে দিছিলাম, এটাকে বলা হয় আলিফ অফ প্রোটেকশন। ঠিক আছে, মানে হচ্ছে এই আলিফটা, এই যে দুই জবরের যে শব্দটা, এই শব্দগুলার একটা স্পেশাল নাম আছে। ঠিক আছে, এগুলা এখন আমি অতদূর গেলাম না,
অলওয়েজ কোরআনে অলওয়েজ দুই জবর যখন দেখবেন সাথেই আলিফটা থাকবে, এই আলিফটাকে বলে আলিফ অফ প্রোটেকশন। ঠিক আছে, আপনাকে শোনা যাচ্ছে না স্যার। সরি ডিসকানেক্ট হয়ে গেছে। বললাম তো আজকে নেটওয়ার্ক যে খুব খারাপ, মানে খুবই খারাপ অবস্থা আর কি। আমার কথা এখন শোনা যাচ্ছে কিনা? জি স্যার, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, তো আমি কি বললাম যে এই আলিফটাকে বলে আলিফ অফ প্রোটেকশন, অলওয়েজ দুই জবরের সাথে এটা থাকবে। ঠিক আছে, এটা এটা এই আলিফটা পড়তে হয় না, কিছু করতে হয় না, এটা জাস্ট গ্রামারের জন্য এখানে আসছে। ঠিক আছে, বুঝতে পারছো? জি স্যার। যখনই দুই জবর পাবা দেখবা এর সাথে আলিফটা আছে, যখনই দুই জবরে দেখবা যে লাইন শেষ দেখবা একটা আলিফ সাথে আছে, এটাকে আলিফ অফ প্রোটেকশন বলে। এটা জাস্ট এটা এতটুকু মাথায় রাখলেই হবে, বাকি এখন আর অত ডিটেলস আমরা যাইতে চাচ্ছি না এই ক্লাসে। হ্যাঁ, জি তো স্যার। ইল্লা নুফুরন, ঠিক আছে, নুফুরনের পরে ইস্তিকবার, হামজাতুল ওয়াসালের নিচে জের দিয়ে রুলসের কারণে। কিন্তু যখন আমরা মিলাবো তখন কি করব? ইল্লা নুফুরন ইস্তিকবার, আমরা কি করলাম? ওই নুফুরনের রর উপরে এক জবর রাখলাম, যেমন যখন আপনি থামবেন না সেটা খেয়াল করেন, এক জবর রেখে ওই হামজাতুল ওয়াসালের নিচে নুনটা দিয়ে জেরটা দিয়ে দিলাম, দিয়ে আপনার ওই এইভাবে পড়লাম যে ইল্লা নুফুরনিস্তিকবারো, এটাকে বলা হয় নুনে কুতনি, এই ছোট্ট নুনটাকে। এটা কোরআনে আপনাদের আসতে থাকবে অনেকবার, 50 বার। আমি বলছি যে এই 50 বার আসবে, তো আসলে ইনশাল্লাহ আপনারা ওই জায়গাগুলো এইভাবেই পড়বেন। যখন মিলাবেন লাইনটা, এটা লাইনের শুরুতেই আসবে নরমালি মেইনলি, আর দুই একটা ব্যতিক্রম আছে, এগুলা কোনো ব্যাপার না। ঠিক আছে, সবখানে নুনে কুতনিটা দেয়াই থাকবে। তার মানে আমাদের কোরআনের জন্য আমাদের অত ডিটেলস জটিলতায় পড়তে হয় না। আমরা খালি কি করব, না মিলাইলে হামজাতুল ওয়াসালের রুলস ধরে পড়ে যাব, ইস্তিকবার, আর মিলাইলে ওই ইল্লা নুফুরন ইস্তিকবারও পড়ে যাব। ঠিক আছে, বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, বুঝেন নাই কি? একটু হাত তোলেন তো। এটাতে লজ্জা নাই কোনো হাত তোলার মধ্যে, কাইন্ডলি একটু হাত তোলেন, কারণ কনফিউশন থেকে যায় না। আমি একটু মানে আরেকবার বলবো বা এরকম কিছু, আপনারা একটু হাত তোলেন। সবাই তাহলে বুঝতে পারছেন মোটামুটি না ব্যাপারটা, যে এরকম তানবিনের পরে পরের শব্দে, তাহলে আমি আবার একটু শর্টকাটে আবার ব্যাখ্যা করি যে প্রথম শব্দের মানে প্রথম লাইনের লাস্টে তানবিন আসছে, এর পরের লাইনের শুরুতে হামজাতুল ওয়াসাল আসছে, এরকম কিছু জায়গায়। এবার আমি আমার কোরআনের স্টাইলে বলি, আমি এতক্ষণ বলছি গতানুগতিক গ্রামার রুলস, এবার বলবো আপনি আমাদের যে কোরআনগুলো আছে দেশে সেটাতে কিভাবে চিনবেন। তাহলে আমরা কি বললাম, কোন কোন লাইনে আপনারা দেখবেন যে লাইনের শুরুতে এরকম, এই যে আমি জুম করে দিলাম, এরকম একটা ছোট্ট নুনে কুতনি আসবে, নুন আসবে, এটাকে নুনে কুতনি বলে। আপনি এটা যখন আপনি লাইনটা মিলাবেন তখন আপনি এই নুনে কুতনিটা ইউজ করবেন। যখন লাইনটা আপনি মিলাবেন না জায়গা মতো, ওইখানে ওই লাইনের শুরুতে ওই লাইনে থেমে যাবেন এবং এই লাইনের আবার শুরু থেকে পড়বেন, তখন আর এটার কোনো দরকার নেই। সেটার উদাহরণটা আমরা কিভাবে দিলাম, যে আমরা এখান থেকে দিচ্ছি, এই যে এখানে আমরা কি পড়লাম, আপনারা স্ক্রিনটা দেখতেছেন? কারণ একটু পরে লোড হয়তো, সেই জন্য আমি একটু ওয়েট করতেছি, আপনাদের অনেকের হয়তো লোড হইতে দেরি হয়। স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। জি দেখা যাচ্ছে। কারণ অনেকের একটু পরে লোড হয়, তো আমি পড়ে ফেললে পরে আপনারা একটু পিছিয়ে যাবেন। তো এখানে আমি পুরো লাইনটাই পড়ি, ফালাম্মা জাআহুম নাযীরুম মা যাদাহুম ইল্লা নুফুরা। এখন আমি কি করলাম, নুফুরাতে থেমে গেলাম। ঠিক আছে, তারপরে লাইন শুরু করলাম থেমে, ইল্লা নুফুরা, আমার পরে ইস্তিকবার। ঠিক আছে, শুরু করে দিলাম পরের লাইন।
তাহলে আর আমার নুনে কুতনির কোনো ইউজ নাই। আমি ওই নুনে কুতনি যেটার নিচে আসছে হামজাতুল ওয়াসালের নিচে আসছে, আমরা ওই হামজাতুল ওয়াসালের রুলসটা তার নিচে জের আছে সেই হিসাবে এখানে পড়বো। এখানে খেয়াল করেন, এখানে নুনে কুতনির নিচে যে জেরটা আছে এটারে কেউ হামজাতুল ওয়াসালের জের মনে করেন না। হামজাতুল ওয়াসালে কখনো সাইন দেয়া থাকে না, এটা নুনে কুতনির জের। নুনে কুতনি অলওয়েজ জেদ দিয়ে হয়, এই জন্য এটা নুনে কুতনির সাথে অলওয়েজ আসবে। যেখানে নুনে কুতনি সেখানে জেদ। নুনে কুতনি এবং জের অঙ্গাঅঙ্গি, নুনে কুতনিতে কোনো জবর পেশ কিছু হয় না। ঠিক আছে, এবার আপনি যদি আবার মিলান তাহলে কিভাবে পড়বেন দেখেন, আমি লাইনটা আবার পড়ি। ফালাম্মা জাআহুম নাযীরুম মা যাদাহুম ইল্লা নুফুরান ইস্তিকবারা। বুঝতে পারছেন? আমার পড়াটা শুনে বুঝতে পারছেন না কি করছি? বুঝছি। বুঝতে পারছি। ওই যে তানবিনের নুফুরন ছিল, ওই নুন সাকিনের নুনটা তুলে দিছি, দিয়ে ওই নুনটাই এখানে নিচে জের দিয়ে নুনে কুতনি হিসেবে চলে আসছে। আমরা কি পড়ছি? এক জবর দিছি রর উপরে, নুফুরন ইস্তিকবারা। যদি এখানে দুই পেশ হইতো তাহলে আমরা কি করতাম? নুফুরুন ইস্তিকবারা, মানে পেশটার একটা পেশ রাখতাম আর আরেকটা তানবিনের নুনটা এখানে চলে আসা জের দিয়ে চলে আসতো। জের যদি জের হইতো তাহলে কি করতাম? নুফু রিনিস্তিকবারা। ঠিক আছে, মানে যাই হোক না কেন ওই তানবিনের ওই লাস্টের জজম যেটা নুন সাকিন যেটা আসবে সেটা এখানে নুনে কুতনি হিসেবে নিচে জের হিসেবে চলে আসছে। তো আমাদের কোরআনে এইভাবে দেয়া থাকবে, খালি এটা আপনারা মিলানোর সময় পড়বেন। এখন বলেন যে কারো কোনো প্রশ্ন আছে কিনা? স্যার আমি এই নুনে কুতনি যদি কখনোই ইউজ না করি কোনো সমস্যা নেই তো স্যার? না, কোনো সমস্যা নেই। তুমি যদি লাইনে থেমে পরের লাইন শুরু করো কোনো সমস্যা নেই, কিন্তু কিছু কিছু জায়গা আছে যেখানে উত্তম আর অনুত্তমের ব্যাপার আছে। মানে এই জায়গাতে লাগায়া পড়লে, মানে মিলায়া পড়লে, না থেমে মিলায়া পড়লে ভালো, সেখানে মিলায়া পড়লে মিলায়া পড়া যায়, কিন্তু এর মানে না যে না পড়লে কোনো সমস্যা হবে। ঠিক আছে, যেমন একটা আজকে বলেই দিই আপনাদেরকে, সেটা আমরা আরেকটা ক্লাসের সামনে শিখবো, যে ওয়াকফের রুলস, থামলে কি হয়, কখন কোথায় থামবো আমরা। তো সেটা দেখানোর আগে এখানে একটা জিনিস দেখাই দিই। এই যে এই যে এখানে একটা লাম আলিফের সাইন দেখতেছেন 42 লেখার উপরে? জি স্যার। জি, এই সাইনটা মানে হচ্ছে এখানে 42 দিয়া কি বুঝাইছে, মানে এখানে আয়াত শেষ, রাইট? মানে এখানে থামতে হবে, ঠিক কি না? জি স্যার। জি, তাইলে আবার উপরে একটা লাম আলিফের সাইন দিছে, এটার মানে হচ্ছে এখানে আপনি না থামলেও পারেন। এক, লাম আলিফ দেয়া মানে হচ্ছে না থামলে ইনফ্যাক্ট এখানে উত্তম। ঠিক আছে, তো এখানে থামলেও ওকে, না থামলেও ওকে। এখানে আমি সামনে বলছি না একদিন পড়াবো যে কোথায় থামলে কি, কোথায় না থামলে কি, কোন সাইন দিয়ে আপনারা কি বুঝবেন। একটা সাইন আজকেই দেখায় দিলাম, যে এই যে লাম আলিফের সাইনটা দেয়া আছে এখানে 42 এর উপরে, এটা মানে হচ্ছে 42 মানে তো আয়াতের সাইন দিয়ে দিছে, মানে আয়াতের নাম্বার দিয়ে দিছে, মানে আয়াত এখানে শেষ। এর উপর আবার লাম আলিফের সাইন দেয়া মানে হচ্ছে যে এখানে আপনি না থেমা টাইনাও পড়তে পারবেন। ঠিক আছে, মানে এখানে ইনফ্যাক্ট উস্তাদ টাইনা বোঝা পড়া। যাচ্ছে না, লাম আলিফের আপনারা কথা কি কি? বুঝতে পারছেন? লাম আলিফের কথা বোঝা গেল না, কি বললাম? আচ্ছা, বাকি সবাই কি শুনছেন কিনা? বাকি সবাই ডিস্টার্ব হচ্ছে? তাহলে আমার নেটওয়ার্কে আবার একটু ইয়ে করতে হবে। শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। হ্যাঁ, জি ওস্তাদ শুনছি। আচ্ছা, তাহলে বোধহয় মানে আমার একটু নেটওয়ার্কের সমস্যা আমি হতেও বুঝি পারে না। মাঝখানে। লাম আচ্ছা লাম লাম আলিফের কথা কি বললাম, বোঝা গেল না কিছু। আচ্ছা স্যার, আমি বলতেছি এখানে ব্যাপারটা কি। ব্যাপারটা হচ্ছে ওই তাইফুর জিজ্ঞেস করছে যে না থামলে কি কোনো সমস্যা আছে কিনা। এখন তো প্রশ্ন হচ্ছে নুনে কুতনি আমরা কখন ইউজ করবো? নুনে কুতনি ইউজ করবো যখন আমরা থামবো, থামলে কোনো সমস্যা আছে কিনা ওইটা জিজ্ঞেস করছে। অর্থাৎ নুনে কুতনিটা যদি না ইউজ করি কোনো সমস্যা আছে কিনা। তো নুনে কুতনিটা তো আমরা নর্মালি ইউজ করবো যখন আমরা থামবো না, যখন আমরা মিলায় পড়ে যাবো। না আমি সেটাই থামলে। বলছি যে আপনি যদি নুনে কুতনি কোথাও কোরআনে ইউজ না করেন, যেখানে মানে লাইনের দুই লাইনের মাঝখানে আসছে, কোন কোন জায়গায় ব্যতিক্রম হিসেবে লাইনের ভিতরেই আসছে। লাইনের ভিতরে আসা মানে কি, লাইনের ভিতরে যদি দুইটা শব্দ আসে তার মানে কি মাস্ট মিলাইতে হবে, ঠিক না স্যার? লাইনের ভিতরে দুইটা শব্দ, এক লাইনের ভিতরে দুইটা শব্দ তো অবশ্যই মিলাইতে হবে, তার মানে ওখানে নুনি কুতনি পড়তেই হবে। কিন্তু ওই ব্যতিক্রম বাদে বাকি 90% জায়গায় যেখানে নুনে কুতনি গুলা লাইনের শুরুতে আসছে, সেখানে আপনি নুনে কুতনি না মিলাইলেও চলবে। আপনি আগের লাইনে থেমে গেলেন, ইল্লা নুফুর, তারপরের লাইন শুরু করলেন হামজাতুল ওয়াসাল দিয়ে ইস্তিকবার। কিন্তু যদি আপনি এখন
এখন আমি সেটাই বলছি যে এটা সামনে আমরা পড়াবো ওয়াকফের রুলসে, যে কোথায় না থামলেও চলবে, কোথায় মানে থামলেও চলবে, কোথায় থামা উত্তম, কোথায় না থামা উত্তম, কোথায় আপনার থামতেই হবে, কোথায় টানতেই হবে, মানে না মানে আপনি কোনোভাবে থামতে পারবেন না, এখানে আপনাকে টানতেই হবে। তো যেহেতু এখানে 42 নাম্বার সাইন দিয়ে কি বুঝাইছে যে আগের লাইনটা শেষ হয়ে গেছে এখানে আর পরের লাইন শুরু হয়েছে, এর উপরে একটা লাম আলিফ সাইন দেখাচ্ছে স্যার। এটার মানে কি? এটার মানে এটা একটা ওয়াকফের সাইন, এটার নাম হচ্ছে লাম আলিফ, লাম আলিফ ওয়াকফ, বা আমরা এটার আরেকটা সুন্দর নাম আছে, সেটা আমার এখন খেয়াল নাই, সেটা আমি বলবো সামনে। তো এই সাইনটা দেয়া মানে হচ্ছে এই 42-এর উপরে যে আপনি এখানে থামতেও পারেন আবার না থামলেও পারেন, এবং লাম আলিফ দেওয়ার মানে হচ্ছে ইনফ্যাক্ট না থামা উত্তম। বুঝতে পারছেন স্যার? মানে এখানে নুনে কুতনি দিয়ে পড়াটাই বেটার। এখন কি বুঝতে পারছেন স্যার কি বলছি? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। এই লাম আলিফ সাইনটা একটা ওয়াকফের রুলস, এটা আমরা সামনে ইনশাল্লাহ কালকের ক্লাসে বা পরশুর ক্লাসে ইনশাল্লাহ পড়াবো। তো আমি স্ক্রিনটা অফ করে দিচ্ছি, নুনে কুতনি এখানেই শেষ করে দিলাম আজকে ইনশাল্লাহ। নুনে কুতনি সম্পর্কে কারোর কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে করেন, আমি 2 মিনিট আগে দেখি মানে সময় দিচ্ছি, এটার পিছনে কথা বলবো আরো। ইব্রাহিম খলিল ভাই বুঝতে পারছেন ভাই কি বলছি এতক্ষণ নুনে কুতনি নিয়ে? ইস্কান্দার পারভেজ ভাই বুঝতে পারছেন? জি ওস্তাদ, বুঝতে পেরেছি। জি মাশাআল্লাহ। মহিউদ্দিন ভাই? জি বুঝতে পারছি, কিন্তু প্রথম থেকে ছিলাম না তো, আমি এটা আবার শুনে নেবো আর কি পরে। জি জি ইনশাআল্লাহ, জি জি অবশ্যই একটু শুনে নিয়েন। নাজমুল ভাই, তৌফিক ভাই বুঝতে পারছেন তো না? জি উস্তাদ, বুঝতে পেরেছি। জি মাশাআল্লাহ। তৈমুর ভাই তো অবশ্যই বুঝতে পারছেন আশা করি। জি জি, আলহামদুলিল্লাহ উস্তাদ। আর কে আছেন যে আমি, কারণ আমি স্পেসিফিক জিজ্ঞেস করতেছি কারোর যদি, শফিক ভাই, আশরাফুল ভাই বুঝতে পারছেন তো না? জি হুজুর, ইনশাল্লাহ বুঝতে জি, পারছি, বোঝা- বাকি একটু সমস্যা হলে আরিফ ভাই? জানি না। জি জি ইনশাআল্লাহ বাকিটা আপনারা, আমি আমি কালকে কি করব, আমি আজকে নেটওয়ার্কের সমস্যার জন্য এবং কিছু ব্যস্ততার জন্য আমি চেষ্টা করব নুনে কুতনির কোরআনের উদাহরণগুলো স্ক্রিনশট নিয়ে নিয়ে আনতে, ঠিক আছে? তো কালকের ক্লাসের শুরুতে আপনাদের ওই নুনে কুতনির স্ক্রিনশট দেখায় দেখায় আমি কয়েকবার ওগুলো পড়ে গেলে আপনাদের বাকি সব ক্লিয়ার হয়ে যাবে, কারো যদি সামান্য কনফিউশনও থাকে। বুঝতে পারছেন? তো আজকে যে জন্য নুনে কুতনিটা আমি এখানে শেষ করে দিলাম। এখন আমি যেটা করবো সেটা হচ্ছে, আমি কি বলি, যেমন যারা আজকে পড়া দিছেন তাব্বাত ইয়াদা মানে সূরা লাহাব, সূরা লাহাবের ম্যাক্সিমামেরই কিছু বড় ভুল হয়েছে, মানে মানে লাহানের যোগ জলি, যেটা একদম মানে এটা গুনার কারণ, কবিরা গুনার কারণ। সেজন্য আমি বারবার বলি যে সূরা লাহাবটা আপনাদের আরেকটু প্র্যাকটিস করা উচিত। সূরা লাহাবটা আপনাদের মুখের জড়তা দূর করবে, সূরা লাহাবটা আপনাদের কিছু উচ্চারণ ক্লিয়ার করবে। সেজন্য এটা আসলে মানে আমাদের আরো আরো কয়েকবার প্র্যাকটিস করা উচিত। সেজন্য আজকে আমি নেক্সট সূরায় যাওয়ার কথা ছিল, সেটা না গিয়ে আমি সূরা লাহাবটা আবার নিব, কারণ খালি খালি আরেকটা সূরায় যাব এটা ভুল রেখে এটা হবে না, কারণ আমার একটা সূরা সহি হইলে সেটা দিয়েও নামাজ হবে, আর আমি ভুল রেখে যাব তাহলে ভুলটা থেকেই যাবে। আর বাকি আপনাদের আসলে মানে যেটা কথা সেটা হচ্ছে যে প্র্যাকটিস করতেই হবে, আসলে এগুলো প্র্যাকটিস না করে কোনোদিনও মনে রাখতে পারবেন না, ভুলে যাবেনই। ক্লাসে আমি যাই বলি ভুলে যাবেন। সর্বোত্তম প্র্যাকটিসের সময় হচ্ছে ক্লাস শেষ করার পরেই, মানে এরপরে ঘুমানোর আগে প্র্যাকটিস করা। মানুষ যখন ঘুমানোর আগে প্র্যাকটিস করে এটা বেশিক্ষণ মনে থাকে, যদি তার সবার দ্বারা সম্ভব না আমি জানি, তো এরপরে অ্যাজ কুইক অ্যাজ পসিবল, কারণ ক্লাসের পড়াগুলো যতক্ষণ মাথায় থাকে এর ভিতরে প্র্যাকটিস করা, ঠিক আছে? তা আমি তাব্বাত ইয়াদাটা আরেকবার পড়ে শুনেই, আপনারা রুল সবাই জানছেন কালকে, বাকি আজকে আমার কাছ থেকে শুনবেন এবং এরপরে আমি র্যান্ডমলি কয়েকজনের পড়া ধরব। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্ব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারং যাতা লাহাব ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ
সবাই ক্লিয়ারলি শুনতে পারছেন তো না? শোনা যাচ্ছে। জি জি। জি, তাহলে এখন আমি কয়েকজনের একটু পড়া ধরব আমার মানে আমার ক্লিয়ার হওয়ার জন্য। প্রথমে ইস্কান্দার পারভেজ ভাই একটু বলেন তো। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। এই লাইনটা থাক, আপনি এই লাইন পড়ছেন না? জি জি। আমরা প্রত্যেকটা লাইন আলাদা আলাদা করে নিব। এখন আমাকে কেউ একজন বলেন যে এই লাইনে ওনার কোনো ভুল পাইছেন কিনা কেউ। কলকলাটা পারফেক্টলি হয়নি। আচ্ছা, আর জি কেউ হুজুর, আর কলকলাটা পারফেক্ট হয়নি, কলকলাটা কলকলাটা পারফেক্টলি হয়নি। লাহাবি ওয়া তাব। হাতে টান হয়ে গেছে মেবি না। রাইট রাইট, লাহাবিওর হাতে টান হয়ে গেছে। ইস্কান্দার পারভেজ ভাই বুঝতে পারছেন? জি 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 জি। জি, আমরা লাহাবিওর হাতে টান হয়ে গেছে এবং লাস্টের কলকলাটা আমি যেটা বলছি যে কলকলা ওয়াকফ হইছে আবার তাসদিদও আসছে, জন্য এটা অনেক বেশি কলকলা। তাহলে এই লাইনটা আমি একবার কি পড়ে শোনাবো আবার, নাকি আপনি আরেকবার বলবেন, নাকি আমি একবার পড়ে শোনাবো? একটু পরে শোনান। জি ঠিক আছে, তাহলে আপনি একবার শুনেন, হ্যাঁ, তারপর আপনি আমার পরে রিপিট করেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবিউন ওয়া তাব। বুঝতে পারছেন? জি জি। জি, এবার আপনি পড়েন তো। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আচ্ছা, যেটা হয়েছে যে আমি বুঝতে পারছি আপনার কি হয়ে গেল, এটা আমি যেটা বুঝতে পারছি যে এখানে খেয়াল করেন ইয়াদার উপরে কিন্তু ঢেউ খেলানো সাইনটা, তাহলে এখানে কয় আলিফ টান হবে? 3 আলিফ। জি, 4 আলিফ। আবিতে আবার আপনার 3 আলিফের সমান টান হয়ে গেছে, কিন্তু আবিতে কিন্তু 1 আলিফ টান, তাই না? বুঝতে পারছেন ইস্কান্দার পারভেজ ভাই? জি জি জি। আমি আরেকবার পড়বো। আরেকটা ব্যাপার হচ্ছে আরবিতে কোনো একার নাই, মানে এখন যদি আমরা পড়ি লাহাবিউ তাহলে কি হইলো? একার হইলো। আরবিতে সব কি? রসিকার। তাহলে তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব, ঠিক আছে না? জি জি। এরপর পরের লাইনটা শুনেন আমার কাছে, শুনে আপনি পড়েন। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। পড়েন তো। মা আগ মা আগনা আনুহু মালুহু ওয়া মা কাসাব। আচ্ছা দেখেন, এখানে মা আগনাতে 1 আলিফ টান হবে কিনা নুনের উপরে, বলেন তো? না না, হ্যাঁ, 1 আলিফ টান হবে। জি, কেন 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 হবে? যে খারা জবর। জি, মাশাআল্লাহ, খাড়া জবর ছিল। তাহলে আমরা কি পড়বো? মা আগনা, তাই না? এরপরে কি? আনহু, এটা নুন সাকিনের পরে হা আসছে, মানে কি? ইজহার। আনহু। আবার পরে দেখেন মালুহু। সবাই কিন্তু আমি কিন্তু সবাই নাই দেখে ক্লাসে সবাই পড়া নিতে পারবো না, তো আপনারা কিন্তু আমি ওনারটা দিয়া কিন্তু সবাইকে শিখাচ্ছি। আপনারা প্রত্যেকে মিউট করে আপনারা আমার সাথে পড়তে থাকেন, ওনার সাথে পড়তে থাকেন। আমি যে ভুলগুলো ওনার ধরতেছি এগুলো আপনাদের অনেকেরই আছে, আমি খালি ওনাকে দেখে বাকি আপনাদের সবাইটাও কারেক্ট করতেছি। সেই জন্য আপনারা প্রত্যেকে মানে প্র্যাকটিস করেন, আমি কিন্তু ক্লাসের সময় বেশি নাই, সবাইটা নিতে পারবো না। তো ইস্কান্দার পারভেজ ভাই বুঝতে পারছেন? জি মা জি জি। আগনা আনহু, আনহুতে আমরা নুন সাকিনের পরে হা আসার কারণে ইজার স্পষ্ট করে গুন্না ছাড়া পড়লাম। এরপরে মিমের পরে 1 আলিফ, খালি আলিফ, তার মানে মদে হরফ জবরের পরে মা। তারপরে দেখেন লাম পেশ লু, হার উপরে উল্টা পেশ, উল্টা পেশ হলে কি 1 আলিফ টান হবে কিনা? জি জি, মাশাআল্লাহ। তাহলে এখানে হার উপরে 1 আলিফ টান, মার উপরেও 1 আলিফ টান। এরপরে দেখেন অমাতে ওই মিমের পরেও খালি আলিফ একটা আছে, খালি আলিফ, সেখানেও কি 1 আলিফ টান হবে কিনা? জি 1 আলিফ টান। তাহলে দেখেন অনেকগুলা 1 আলিফ এবং 3 আলিফ টান এই লাইনে, সে এখানেই ভুলটা হয়েছে। সবাই সবাই এই লাইনে সবগুলো 1 আলিফ 3 আলিফ টান দিতে পারেন নাই, ঠিক আছে? অনেকগুলো হওয়াতে একটা দিছেন একটা ভুলে গেছেন, এরকম হয়েছে অনেকেরই। তো আমরা এটাকে আমি একবার আরেকবার পড়ে দিই, এখন তো সব রুলস বলে দিলাম।
মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। এবার পড়েন তো। মা আগনা আনহু মা- মালুহু ওয়া মা কাসাব। জি, মাশাআল্লাহ। দেখেন আপনার কিন্তু থামতে হয়েছে তাই না, অনেকগুলা টান হওয়াতে। জি কারণ অনেক আপনি দম হারায় ফেলছেন মাঝখানে নাকি? জি জি জি। তাহলে তাহলে সেক্ষেত্রে কি করবেন? অন্যরা কি কেউ অন্যরা একটু মাইক্রোফোন মিউট করে দেন, আমি কারণ একজনই তাহলে সবাই শুনতে পাবে। পারভেজ ভাই এই ক্ষেত্রে কি করবেন? প্রথম এরকম দম হারায় ফেলবে সবাই, তাহলে কি করতে হবে তখন? মাঝখানে থামতে হবে। তাহলে কিভাবে থামবো? মা ওয়াকফ। আগনা আনহু মাতে গিয়ে থামে গেলেন, হ্যাঁ? জি তারপর আবার মা থেকে শুরু করলেন, মালুহু ওয়া মা কাসাব। বুঝতে পারছেন? জি জি তাহলে আর আপনার টানগুলা ভুল হবে না। এবার এরপরের লাইনে আসেন। সিন ইয়া জবর সা, ইয়া জবর ইয়া, সরি সিন জবর সা, ইয়া জবর ইয়া, আবার সদের উপরে জজম। তার মানে কি, সদটা কিন্তু প্রপারলি উচ্চারণ করতে হবে, সিন এবং সদে পার্থক্য করতে হবে। সো সায়াস মানে সদটার সময় কি করতে হবে, যে একই আকার তো সিন আর সদের, খালি জিপার মাঝখানটা উপরে লাগাই দিতে হবে সদে। সায়াস লা, লামে এক আলিফ টান আছে, রাইট? খাড়া জবর। না, নুনের পরে খালি আলিফ, জবরের পরে এক আলিফ টান আছে। এরপরে রর উপরে দুই জবর মানে তানবিন, তানবিনের পরে জাল, তাহলে কি হলো? ইকফার হরফ। তাহলে আবার জালের পরে জবরের পরে এক আলিফ টান আছে, কারণ খালি আলিফ আছে। তারপরে তা, তারপরে নরমাল, কোন টান নাই, কিছু নাই। তো অনেকগুলা টান হয়ে যাওয়াতেই এই সূরায় ম্যাক্সিমামের ভুলটা হয়েছে, আমি যা বুঝছি। ঠিক আছে, তো এটা কিভাবে পড়বো আমরা? সায়াসলা নারং যাতা লাহাব। এখানে অনেকে কি করছে, অনেকে ভুলটা কই করছে, তাতেও টান দিচ্ছে যা তা, আবার অনেকে যা তা লাহাব এখানে টানছে, আবার অনেকে না রঙের নাতে টানে নাই, না রং পড়ে ফেলছে ডিরেক্টলি। হবে কি না রং। ঠিক আছে, তাহলে কি হবে? সায়াসলা না রং যাতা লাহাব। এবার পড়েন তো ইস্কান্দার পারভেজ ভাই, অন্যরাও পড়েন মাইক্রোফোন মিউট করে। সায়াসলা নারান যাতা লাহাব। আচ্ছা, না রঙে কি হবে? ইকফার গুন্না হবে না স্পষ্ট করে, তাহলে একটু জি বড় হবে। না জি রং। ঠিক আছে, সায়াসলা নারান যাতা লাহাব। না এখানে কি হয়েছে ভাইয়া, আপনি আবার বোধহয় দম হারাইছেন মাঝখানে, না? না দম হারাই নাই, মানে ঠিক মতো হয় নাই। আচ্ছা, তাহলে এখানে যেটা, যদি দম হারায় ফেলেন তাহলে থেমে যাবেন। থামার রুলসটা আমরা সামনে বলে দিলে বুঝবেন যে কিভাবে থামবেন। বাকি এখন আপনি দম না হারানোর জন্য কি করবেন? এক আলিফ টানটা একটু শর্ট করে দেন এই ধরনের লাইনে, তাহলে আপনার দম হারাবেন না, কারণ বেশি দম টান তো এক আলিফ টানটা একটু শর্ট করে দেন। সায়াউসলা নারং যাতা লাহাব, করেন তো। সায়াসলা নারান যাতা লাহাব। আচ্ছা, এখানে খেয়াল করেন, এখানে কিন্তু আপনি লাতে এক আলিফে অনেক টানছেন, এত টানলে কিন্তু দম রাখতে পারবেন না। সায়াসলা না রং যাতা লাহাব, একটু এই যে এক আলিফটাকে একটু ছোট করে পড়েন তো। সায়াসলা নারান সায়াসলা নারান যাতা লাহাব। না, বা ওই যে লাতে অনেকক্ষণ টানছেন, সায়াসলা না রং যাতা লাহাব, কিন্তু আসলে উল্টা ছিল, ইকফাতে একটু বেশিক্ষণ গুণনা করা। তো টানগুলো একটু ছোট করে দিবেন, সায়াসলা না রং যাতা লাহাব। ঠিক আছে ভাই, এই লাইনটা কেউ একজন বলেন তো। সায়াসলা নারং যাতা লাহাব। জি, সায়াসলা আমি বলবো নারান যাতা লাহাব। আচ্ছা, এবার ইস্কান্দার পারভেজ ভাই বলেন তো। সায়াসলা নারান যাতা লাহাব।
আমার নেটওয়ার্কের সমস্যার জন্য আমি বোধহয় শুনছি না, অর্ধেক শুনি আমি, তারপরে শুনি না, কিন্তু এখন তো ভালোই দেখাচ্ছে। আবার বলতেছি লাস্টেরটুকু শুনি নাই তো, ঠিক আছে ইস্কান্দার পারভেজ ভাই, যেহেতু আমাদের ক্লাসে, আচ্ছা আমি পড়া নিচ্ছি না কারোর এই জন্য যে কারণ সময় আর 5 মিনিট আছে, আরো 2টা লাইন আছে আমাদের, ঠিক আছে? তো ইস্কান্দার পারভেজ ভাই বুঝছেন তো কি করতে হবে না? জি জি আমি বুঝতে পেরেছি। আর এখানে যা তা বলছেন আপনি একবার, মানে জিম, এটা কিন্তু কবিরা গুনা, মানে একদম লানের জলি, হ্যাঁ জাল, এটা একদম হালকা, যা তা লাহাব, ঠিক আছে? এখানে অনেকে আমি জানি আমার ক্লাসে অনেকেই আছেন যে অনেক স্ট্রং আলহামদুলিল্লাহ, মানে সহি উচ্চারণ বা আপনাদের মানে প্রবলেম এগুলো হয় না, কিন্তু আমরা কিন্তু মানে এখন যে আলোচনা করতেছি আপনারা শুনলে আপনাদের উপকারী হবে, কারণ আপনারাও বাকি ভুল যদি শুধরানো থাকে বা কনফিউশন থাকে এখানে দূর হয়ে যাবে। এরপরে লাইনটা দেখেন, ওয়ামরাতুহু, ওয়ামরাতুহু, ঠিক আছে? এখানে হার উপরে উল্টা পেশ, একালিফ টান, হাম্মা, এখানে মিমের উপরে তাসদিদ, সো ওয়াজিব গুন্না, ঠিক আছে? আগে হারাকাতের পরে তাসদিদ এবং আবার একালিফ আছে, পরে খালি আলিফ আছে, তাহলে একালিফ টান, হাম্মালাতাল হাতব, ত জবর ত, হাতব, হাতব, হা জবর হা, হ্যাঁ হাতব, হাম্মালাতাল হাতব, পড়েন তো। ইস্কান্দার পারভেজ ভাই একটু পড়েন তো। ইমরাআতুহু হাম্মালাতাল হাতব। হ্যাঁ মাশাআল্লাহ, স্যারে ভালো হয়েছে। ইস্কান্দার পারভেজ ভাই পড়েন তো এখন। ওয়ামরাআতু হাম্মালাতাল হাতাব। অম্রাতু যদি আপনি থেমে যান তাহলে অম্রাতু, তাই না? জি যেহেতু আপনার দম ছেড়ে দেওয়ার সম্ভাবনা থাকে আপনি এখানে থামেন, কোনো সমস্যা নেই। অম্রাতু হাম্মালাতাল হাতব, তাহলে লাস্টেরটুকু আবার পড়েন তো, মানে হাম্মা থেকে। হাম্মালাতাল হাতাব। হাম্মাতে একালিফ টানটা হয় নাই, হ্যাঁ হাম্মালাতাল হাতব, আবার পড়েন। হাম্মালাতাল হাতাব। জি হাতব একটু কলকলা হবে, হ্যাঁ হাতব। হাতাব। আচ্ছা এরপরে লাইনটা খেয়াল করেন, ফাইয়াজের ফি, জেরের পরে জজমালা ইয়া একালিফ টান, হ্যাঁ, তারপরে জিম ইয়াজের জি, আবার সেখানেও একালিফ টান, যেহেতু জেরের পরে জজমালা ইয়া, ফি জি দি, আবার এখানে 2টা একালিফ টানের কারণে লোকজন কি করে যে দালের মধ্যে ভুলে একালিফ টান আছে, পি জি দি পড়ে, হ্যাঁ, এখানে দালে কোনো টান নেই, পি জি দি। আবার হার জবরের পরে খালি আলিফ, একালিফ টান, হা। এরপরে হাবলুম, লামের উপরে 2 পেশ, তারপরে মিম, মানে কি তানবিনের পরে মিম, ঈদগামে বা গুন্না, তাহলে গুন্না সহকারে মিলাবেন, হাবলুম। তারপরে আবার মিমের পরে নুন সাকিন, নুন সাকিনের পরে আবার মিম, আবারও বা গুন্না ঈদগামে, তাহলে হাবলুম মিম মাসাদ, এখানে সবাই দম হারায় ফেলার সম্ভাবনা আছে। তো কি করবেন আমি দেখাই দিই কি করবেন, ইস্কান্দার পারভেজ ভাই শুনেন সেভাবে করবেন। ফি জি দিহা, শেষ, থেমে গেলেন, আবার শুরু করলেন, হা হাবলুম মিম মাসাদ, বুঝতে পারছেন? জি পড়েন তো। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। মাশাআল্লাহ, তবে আপনার হার হাতে আরেকটু পার্থক্য করতে হবে, হা হাবলুম মিম মাসাদ, বাকি এছাড়া হয়েছে। সো ফি জি দিহা, একালিফ একালিফ সহ থামবেন, তারপরে হা হাবলুম মিম মাসাদ। এখন লাস্টের লাইনটা আমি আরেকজনের কাছে নিব, শফিক ভাই, শফিক ভাই আসেন তো। জি হুজুর। জি জি, লাস্টের লাইনটা পড়েন তো। বিসমিল্লাহ। ফি জিদিহা হাবলুম মাসাদ। হাবলুম মিম, আবার হাবলুমের পরে কিন্তু আবার মিম হাবলুম মিম মিম মাসাদ,
মিম মাসাদ জি তাহলে আবার পড়েন, আবার মাসাদ পড়েন। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। মিম মা সাদ বললে আবার মাতে একালিফ টান হয়ে যায়, এখানে কিন্তু একালিফ নাই। সো কুইকলি মিম মাসাদ। মাসাদ মিন মাসাদ মিন জি মাসাদ। মাশাআল্লাহ। আরেকটা হচ্ছে ওই যে আমি যেটা একটু আগে বলছি, জি দিতে আপনি দালে টান দিছেন, দালে কিন্তু টান নাই। টান ফি নাই জি হুজুর। জি ফি দিহা। জিদিহা হাবলুম ফি জিদিহা হাতে টান আছে কিন্তু আপনি আবার হাতে টান দিবেন। ঠিক আছে, হাবলুম। ফি জি দিহা হাবলুম মিম মাসাদ। দম ধরে রাখতে পারি না আর কি। ঠিক আছে। জি জি জি, তো এই জন্য কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। আমি এই সূরাটা জি, আগামী বারবার। কালকেও পড়া দিচ্ছি। ছোটটা আপনারা সহজ যারা কিন্তু আজকে মেলা জায়গা পড়া টান আছে। দিচ্ছেন, জি। জি জি, এই যে এটাই মূল কথা, এটাই। সেজন্য আপনি লাইনের মাঝখানে থামবেন, ফি জি দি হা থেমে গেলেন, আবার এই হা থেকে শুরু করবেন, হাত থেকে শুরু করবেন। হাবলুম মিম মাসাদ, তাহলে আপনার কষ্ট হবে না। তাহলে বুঝতে ফি পেরেছেন? জিদিহা হাবলুম মিন মাসাদ। আচ্ছা জি, ওই যে মাসাদে টান হয়ে গেল, এখনো জি দিতেও টান হয়েছে, এগুলা থেকে টান, তাহলে টা এবং মাসাদের টানটা দূর জিহা করে দিন। যা দালে টান হয়েছে মাসাদ আর মিন লাস্ট লাইনটা আমি মাসাদ। একটু বলবো, লাস্ট লাইনটা জি। আমি একটু বলবো। আমিনুল ইসলাম ভাই, আচ্ছা বলেন। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। জি ঠিক আছে, মাশাআল্লাহ। উস্তাদ, এখন আমারটা শুনবা মহিউদ্দিন ভাই নাকি? একবার বলেন তো। জি স্যার, আপনি বলেন তাহলে। স্যার মহিউদ্দিন ভাই একটু বলে নিক তাহলে। মহিউদ্দিন ভাই বলেন তো। ফি জিদিহা হাবলুম মিম মাসাদ। ওই যে থামছেন যে লাইনের মাঝখানে, এরকম থামা যায় না, তাহলে থামতে হইলে প্রপারলি থামতে হবে। ফি জি দিহা, থামলাম। থামলে আবার কি করতে হয়, লাইনের মাঝখানে যেখানে থামছি সে আগে শব্দটা থেকে শুরু করতে হয়। হা হাবলুম মিম মাসাদ। ঠিক আছে না ভাই? জি। আচ্ছা স্যার বলেন তো। في جيدها حبل من مسد। মাশাআল্লাহ, খুব ভালো হয়েছে। এবার আর কে বলবে, আমি আরেকজনের কাছ থেকে নিব, সেটা হচ্ছে তৌফিক ভাই। তৌফিক ভাই বলেন তো। ফি জিদিহা হাবলুম মিম মাসাদ। হাবলুমের গুন্না কিন্তু একদমই হয় নাই ভাই। হাবলুম মিম মাসাদ পড়েন। হাবলুম মিম মাসাদ। মাসাদ না, মিম মাসাদ, হ্যাঁ, মানে কোনো টান নেই। ঠিক আছে। জি। আচ্ছা এবার নিব আরেকজন লাস্ট, সেটা হচ্ছে হ্যাঁ, নাজমুল ভাই। নাজমুল ভাই পড়েন তো। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। মাশাআল্লাহ, খুবই ভালো হয়েছে। এবার আমি আরেকজনের কাছ থেকে নিই। তৈমুর ভাই বলেন তো। জি। في جيدها حبل من مسد। জি মাশাআল্লাহ। তাইফুর বলো তো। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। মাশাআল্লাহ। তো অন্যরা তো শুনে শুনে প্র্যাকটিস করতেছেন আশা করি। ঠিক আছে, তো আমাদের সূরা খেয়াল করতেছেন তো, যে সূরা কেন এই সূরাটায় প্রবলেম হচ্ছে সবার, কারণ অনেকগুলা টান এক লাইনে। তো এইটা এরকম আরো আসবে কোরআনে, সেজন্য এখানে ট্রিক্স কি, ট্রিক্স হচ্ছে থেমে যাওয়া। এবার আমি আপনাদেরকে থেমে যাওয়াটা একটু দেখাই। ঠিক আছে, তাব্বাত ইয়াদা আবি, একদম হারায় ফেলছেন, আবিতে থেমে গেলেন একালিফ টেনে। হ্যাঁ, আবি লাহাবিউ তাব। ঠিক আছে, আপনি আবার আবি থেকে শুরু করলেন। মা আগনা আনহুমা, শেষ। দম হারায় ফেলছেন দেখে মাতে থেমে গেলেন।
মালুহু ওয়া মা কাসাব, আবার ওই মা থেকে শুরু করে লাইন শেষ করে দিলেন। সায়াসলা নারতে থেমে গেলেন, ঠিক আছে। এবার আপনি আবার শুরু করলেন নারং যাতা লাহাব ওয়ামরাতুহু, আমরা জানি এই শব্দটায় থামা যায়, এখানে যদিও সাইন দেয় না, এই শব্দটায় থামা যায়। সো ওয়ামরাতুহু থেমে গেলেন, এরপরে পরে শুরু করলেন হাম্মালাতাল হাতব, ঠিক আছে। তাহলে কি হলো, দম হারাইলেন না কোথাও। ফি জিদিহা থেমে গেলেন, আবার শুরু করলেন হা হাবলুম মিম মাসাদ। এভাবে পড়লে ইনশাআল্লাহ আপনাদের দম হারাবে না এবং লাইনে টানগুলা গুন্নাগুলা সব পারফেক্ট হবে, ঠিক আছে। ইনশাআল্লাহ ক্লাস শেষ আজকের জন্য। কালকে নুনে কুতনিটা সবাই দেখে আসবেন, আমি স্ক্রিনশট দিয়ে দিব। আর আমি একটা মানে আপনি ওই আপনাদেরকে কালকে চেষ্টা করবো স্ক্রিন কিছু নুনে কুতনি খুঁজে বের করে স্ক্রিনশট দেওয়ার। আর মূলত সূরা এইটা, এই যে সূরা লাহাবটা প্রত্যেকেরই কোথাও কোথাও একটু না একটু ভুল হইছেই। তো এই জন্য সবাই এই সূরাটা আবার দিবেন। আমি আবার কাইন্ডলি দিবেন বলতে এটা বুঝাই না যে একবারই পড়লেন সেটাই আমাকে দিলেন, প্লিজ। যেটা করলে আপনাদেরই ক্ষতি হবে। আপনারা কয়েকবার পড়ে সহিটা এখানে দেওয়ার চেষ্টা করবেন, কারণ তাহলে আমি আপনাদের দুই একটা ভুল পাইলে ধরাই দিব। এখন যদি আপনাদের প্রত্যেক লাইনে ভুল হয়, তার মানে বোঝা গেছে যে না, আপনার এটা অ্যাকচুয়ালি এখানে দেওয়ার সময় হয়নি, আপনি আরো প্র্যাকটিস করতে হবে। সেজন্য আপনারা প্র্যাকটিস করে ইনশাল্লাহ দিবেন, ঠিক আছে না ভাই? তাহলে ক্লাস শেষ আজকের জন্য এখানে, কালকে দেখা হবে ইনশাল্লাহ। আমরা কালকের ক্লাসে কিংবা এর পরের ক্লাসে ওয়াকফের রুলসটা পড়বো, যে কোথায় কোথায় কোরআনে থামবেন, কোথায় থামবেন না, কোথায় থামা উত্তম, কোথায় না থামা উত্তম, কোথায় থামবেন কিন্তু দম ছাড়বেন না, ঠিক আছে। এরকম কিছু রুলস আছে, আমরা সেগুলো শিখবো ইনশাল্লাহ। তো আজকের জন্য ক্লাস শেষ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।